4 নভেম্বর 2008। এদেশের একটি জাতীয় দৈনিকের প্রথম পাতা জুড়ে এক বিদ্যালয়ের ছবি, শিবরাম আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রতিবেদকের ভাষায়, কোনো এক জাদুকরী শক্তিতে সরকারি স্কুলের গতানুগতিক নিয়ম ভেঙে গড়ে উঠেছে এই ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠান। সত্যিই তাই। ভাবুন তো, বাংলাদেশের নিভৃত পল্লীর একটি প্রাথমিক বিদ্যালয়ে নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত ছাত্রাবাস আছে, আছে মুক্ত মঞ্চ, খেলার মাঠ, হোক না মাটির পশু পাখি, তবু আছে চিড়িয়াখানা, আছে ফুলের বাগান, পাহাড়, নদী, হ্রদ সহ যাবতীয় ভৌগোলিক উপাদানের মিনিয়েচার সমৃদ্ধ ভৌগোলিক কর্নার, সমৃদ্ধ বিজ্ঞানাগার আছে, আছে অডিটোরিয়াম, যেখানে শিশুরা সারাক্ষণ মেতে থাকে হাসি, আনন্দ আর গানে। এ যেন শিশুর আনন্দধাম, শিশুর স্বর্গ। উত্তরাঞ্চলের দারিদ্র্যপীড়িত জেলা গাইবান্ধা। জেলা সদর থেকে বেরিয়ে পাকা সড়ক ধরে 30 কিলোমিটারের পথ সুন্দরগঞ্জ উপজেলা। আর তারপর এই রাস্তা ধরে আরও খানিকটা এগিয়ে গেলে পথের দুধারে বেশ খানিকটা জায়গা নিয়ে শিবরাম আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়। স্থানীয় শিক্ষানুরাগী মানুষেরা জমিদান করে 1916 সালে এই বিদ্যালয়টি গড়ে তুলেছিলেন। স্বাধীনতার পর 1973-এ বিদ্যালয়টি জাতীয়করণ করা হয়, কিন্তু কোনো উন্নতির লক্ষণই দেখা যায়নি। এরপর 1984 সালে এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে যোগ দেন জনাব নুরুল আলম। শুরু হয় নতুন অধ্যায়। জনাব নুরুল আলমের শুরুটাই ছিল ভিন্ন ধরনের। তিনি প্রথমেই খোঁজার চেষ্টা করেছেন বিদ্যালয়ের সমস্যাগুলো, আন্তরিকভাবে জানার চেষ্টা করেছেন ছাত্রছাত্রীদের আকাঙ্ক্ষা, এবং সেখান থেকেই তিনি শুরু করেছেন তার বদলে দেবার প্রচেষ্টা। শিক্ষা একটি জটিল বিষয়। এই বিষয়টিকে সমাজের কাছে তথা সবার জন্য গ্রহণযোগ্য করতে হলে একটি লিডারশিপ দরকার, সুষ্ঠু প্রশাসনিক ব্যবস্থাপনা দরকার, বন্ধু সহকর্মীদের দরকার এবং স্থানীয় জনসাধারণের অংশীদারিত্বের দরকার। আমাদের এলাকা সত্যি গরিব এলাকা, কিন্তু যখন শিক্ষার বার্তা তাদের ঘরে ঘরে পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে, যখন তেনারা বুঝতে পেরেছেন যে আমাদের সন্তানদেরকে ভবিষ্যৎ জন্য তৈরি করতে হবে, তখন তারাও কিন্তু এগিয়ে এসেছে। প্রথম থেকেই তার প্রচেষ্টা ছিল কি করে প্রাথমিক বিদ্যালয়ের পড়ানোর ধারণাটা পাল্টে দেওয়া যায়। সেই চিন্তা থেকেই শিক্ষণীয় বিষয়গুলোকে ছোট ছোট আকারে ভাগ করে পুরো ক্যাম্পাসে তিনি ছড়িয়ে দিয়েছেন, যার উদ্দেশ্য আনন্দময় শিক্ষার আবহ তৈরি করা। সবকিছু থেকেই যেন শিশুরা আনন্দ করতে করতে শিখতে পারে, তাদের উপর যেন কেবল টেক্সট অধ্যয়নের চাপ না পড়ে। সবসময় তার সাথে ছিল যথার্থ অর্থে উদ্যমী একটি এসএমসি, যারা সবসময় বিদ্যালয়কে নিজের প্রতিষ্ঠান মনে করেছেন আর প্রধান শিক্ষককে সাহস জুগিয়েছেন যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায়। সম্মিলিতভাবে ধীরে ধীরে বদলে গেছে পুরো স্কুলের চেহারা। আমরা সরকার এবং স্কুল তো আমাদের জনগণের স্কুল, আর কাজে সরকার কখন আমাদের স্কুল দেখাশোনা করবে সেই ভরসায় আমরা থাকবো। আমাদের স্কুল আমাদের দেখাশোনা করা লাগবেন না, আমাদের স্কুল উন্নতি করা লাগবেন না। সেই জন্য আমাদের স্কুলে আমরা শিক্ষক নেই, এবং যাতে আমাদের স্থানীয় শিক্ষক নিয়ে আমাদের ছেলেমেয়েকে যে পড়াই, যাতে আমার ছেলেমেয়েরা আরও উন্নত হয় এবং লেখাপড়া তারা শিখিয়ে তারা বিভিন্ন খানের জন্য উন্নতি লাভ করতে পারে, এই আমাদের আশা। টেক্সট বইয়ের কবিতাগুলোকে
এখানে গান বানানো হয়েছে। খেলতে খেলতে, গাইতে গাইতে শিশুরা যেন শিখে ফেলতে পারে তার পাঠ্য। ইংরেজি ক্লাসে শিক্ষক পাঠদান করেন ইংরেজিতে। এই বিদ্যালয়ের প্রতিটি শ্রেণীকক্ষে পাঠদানের জন্য শিক্ষা উপকরণের ব্যবহার বাধ্যতামূলক। আর এ কারণে এসএমসি আর এলাকাবাসীর সহায়তায় বিদ্যালয়ের জন্য সংগ্রহ করা হয়েছে পর্যাপ্ত শিক্ষা উপকরণ। প্রায় ৬,০০০ বই নিয়ে সমৃদ্ধ স্কুল লাইব্রেরি, যা পাঠ্য বইয়ের বাইরে শিশুদের জ্ঞান বিকাশে সাহায্য করছে। Two little black ducks sitting on a wall. One called Peter, one গান, কবিতায় লেখাপড়া আর খেলতে খেলতে, দেখতে দেখতে হাতে কলমে শেখা এই বিদ্যালয়ের প্রধান বৈশিষ্ট্য। প্রধান শিক্ষক জনাব নুরুল আলম শিশুদের সঙ্গে যেমন খেলাধুলা, গান আর আনন্দে মেতে থাকেন, তেমনি শ্রেণীকক্ষে নিয়মিত পাঠদানও পর্যবেক্ষণ করেন আর শিক্ষকদের প্রয়োজনীয় পরামর্শ দেন। Do you know what's the name of our today's lesson? এই বিদ্যালয়ের মোট ছাত্রছাত্রীর সংখ্যা ১,৩১৭ জন। এর মধ্যে ৩৬৯ জন বালক এবং ৬৫৬ জন বালিকা, আর বাকি ২৯২ জন শিশু। দৃষ্টিনন্দন দুটো আলাদা স্কুল আঙিনা নিয়ে শিবরাম আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় যেন শিক্ষার এক মহাযজ্ঞ, শিক্ষার কারখানা। স্বর্গের খেলা আনন্দ আরাধন নিয়ে করো শিক্ষাদান। আনন্দ আরাধন দিয়ে করো প্রতিদিনই যেন এখানে উৎসব, নাচ, গান, খেলাধুলার উৎসব আর লেখাপড়ার উৎসব, আনন্দ আর হাসিতে জানার উৎসব। আর তাই বিদ্যালয় ছেড়ে শিশুরা বাড়ি ফিরতে চায় না। বাসায় গেলে আমার তো ছোট্ট একটা বোন, ওর সঙ্গে তো খেলা যায় না, ও তো খেলার কিছুই বোঝে না। স্কুলে সবাই খেলতে ভালোবাসে, আমিও তাই ওদের সঙ্গে খেলতে ভালোবাসি। দেশের বিভিন্ন জেলা থেকে আসা ছাত্রছাত্রীদের লেখাপড়ার সুবিধার জন্য এ বিদ্যালয়ের আছে দীপশিখা ছাত্রাবাস। অত্যন্ত সুশৃঙ্খল, নিয়মতান্ত্রিক জীবনযাপনে অভ্যস্ত এখানকার ছাত্রছাত্রীরা। এখানে তাদের দেখাশোনা করছেন একদল কর্মচারী। রাতে লেখাপড়ার জন্য আছে আলাদা শিক্ষক, যাদের তত্ত্বাবধানে শিশুরা দল বেঁধে লেখাপড়া করছে। আর এসবের প্রয়োজনে এসএমসি তার নিজস্ব অর্থায়নে বিদ্যালয়ের জন্য নিয়োগ দিয়েছে প্রায় ১১৮ জন শিক্ষক কর্মচারী। ম্যানেজিং কমিটি যে তৈরি করেছে কমিউনিটি, সেই ম্যানেজিং কমিটি বিদ্যালয়ের প্রয়োজনটা কি সেটি অনুভব করে তেনাদের সাধ্য অনুযায়ী তেনারা সহযোগিতা করেছেন। যেখান থেকে অর্থ এসেছে, আমাদের কল্যাণ সমিতি আছে, যেখানে এলাকাবাসী এবং সুধীজন যেখানে নিয়মিত তারা দান করেছেন। আমাদের সমবায় সমিতি আছে, যে সমবায় সমিতিতে বিদ্যাপীঠের সকল শিক্ষার্থী তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস ক্রয় করে, আর ওর লভ্যাংশ থেকে আমরা একটা অর্থ পাই। আমাদের মৎস্য চাষ ব্যবস্থা আছে, সেখান থেকে আমাদের একটা উৎস আছে, সেখান থেকে আমাদের আয় হয়। আমরা কৃষি আবাদ করেছি, শাকসবজি আবাদ করেছি, আমরা গরু পালনও করেছিলাম, আমরা রেশম চাষও করেছিলাম। এইভাবে আস্তে আস্তে আমরা তহবিল সৃষ্টি করার চেষ্টা করি প্রথম থেকে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব নুরুল আলম জানেন, বিদ্যালয়ের সবচেয়ে বড় শক্তি বিদ্যালয়ে অধ্যয়নরত শিশুদের মায়েরা। আর তাই বছরে 2 দিনবার এ বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে শিশুদের অভিভাবক মায়েদের সাথে শিক্ষকদের সরাসরি যোগাযোগ হয়। এ সমাবেশে শিক্ষক অভিভাবকদের পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রও তৈরি করে। পাশাপাশি নেতৃত্ব বিকাশের জন্য ছাত্রছাত্রীদের বিভিন্ন দায়িত্বে বিভিন্ন গ্রুপে ভাগ করা হয়। বিদ্যালয়ের আছে সুসজ্জিত কাপ দল,
প্যারেড দল, ডিসপ্লে দল এবং জাতীয় সঙ্গীত ও সমাবেশ পরিচালনার জন্য বিশেষ দল। বিদ্যালয়ের সংরক্ষণ, এই বিদ্যালয়ের সম্পদ, এই বিদ্যালয়ের যে স্টেক হোল্ডার আছেন সকলের কিন্তু অংশীদারিত্বটা প্রতিষ্ঠিত না হলে একটি চমৎকার বিদ্যালয় প্রতিষ্ঠা সম্ভব নয়, যে কথাটি আমাদের এলাকার লোক বুঝতে পেরেছে। যখন আস্তে আস্তে বিদ্যালয়ের ফলাফল ভালো হওয়া শুরু করেছে এবং তেনারা এগিয়ে এসেছেন, তাদের রেজাল্ট তাদেরকে সম্মানিত করেছে, তাদের বিদ্যালয়ের কর্মকাণ্ড তাদেরকে আকৃষ্ট করেছে, যার ফলে কিন্তু তেনারা দিনে দিনে এসেছেন। গত 4 বছরে এই বিদ্যালয় থেকে 210 জন শিক্ষার্থী প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নেয় এবং অবিশ্বাস্য ব্যাপার এই যে এদের সবাই বৃত্তি পায়। বাংলাদেশের স্বাধীনতা লক্ষ প্রাণীর দান। বঙ্গাপীড়িত জনপদের অবহেলিত মানুষ একটি স্কুলকে কেন্দ্র করে এখন স্বপ্ন দেখছে, স্বপ্ন দেখাচ্ছে সমগ্র দেশবাসীকে। মানুষ যে জাগতে পারে, প্রতিটি মানুষের ভেতরেই যে আছে অমিত শক্তি, শিবরাম আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় তার একটি জ্বলন্ত উদাহরণ। লক্ষ প্রাণীর